সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। সকাল সকাল চলে এসেছি সব কিছু কাজকর্ম রেগুলার যা থাকে, যেটা তোমরা অলরেডি জেনে গেছো, সেই সমস্ত কাজকর্ম মিটিয়ে রান্না বান্না করতে। তো রান্না বান্না আজকে একটু মুগ ডাল বানাবো ভাবছি, আর একটা খুব দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ডালটা ভেজে নিয়ে, একেবারে কুকারেই ভাজলাম আজকে, জানো তো। তো ভেজে নিয়ে একবার জল বদলে ধুয়ে নিয়েছি, মুগ ডাল না হলে স্মেলটা চলে যায়। এবারে কুকারে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নেব, কারণ খুব গলে গেলে আমার আবার ভালো লাগে না। আর এদিকে দেখো, এই কাঁঠালের বীজগুলো শুকিয়েছিলাম, সেগুলো এবার সুন্দর করে দু আধখানা করে মাঝখান দিয়ে চিড়ে আর কি খোসা ছাড়িয়ে কেটে নিলাম। কিছুটা আমি রেখে দেব, আর কিছুটা আজকে কি রেসিপি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব, সেটাই দেখাবো। এই কৌটোয় এগুলো রাখলাম, থাক, এগুলো ধুইনি কিন্তু, হ্যাঁ, কেটে শুধুমাত্র এইভাবে কৌটোয় রাখলাম, যাতে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়ে পরে পরে খেতে পারি, মানে স্টোর করবো আর কি। আর এদিকে দেখো, লাল ডাঁটাগুলো আমার মা কেটে রেডি করেই পাঠিয়েছিল, তো সেগুলো জলে ভিজতে দিয়েছি। এবারে সব সবজিগুলো ধুয়ে নিই চলো। আর এই ডাঁটাগুলো জানো তো, খেতে ভীষণ টেস্টি ছিল, এত সুন্দর, মানে ভিতরের শাঁসটা না, অনেক ডাঁটা একটু ছিবড়া বেশি হয়, এটাই মানে ছিবড়াই খুব কম, সবটাই শাঁস। এই ধরনের এই লাল ডাঁটার ছ্যাঁচড়া, সাদা ডাঁটার ছ্যাঁচড়া খেতে ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো, আমার ঘরে জানো তো আজকে আদা শেষ, তো সেই জন্য আদার কাজটা আমি একটু হিং দিয়ে চালানোর চেষ্টা করছি। মুগ ডালে সাধারণত হিং ফোড়ন দিই না, কিন্তু আদা না থাকলে আমি দিয়ে থাকি। এরকম কখনো হয় না, তবু আজকে হয়ে গেল, কি আর করব। তো সব কিছু দিয়ে মুগ ডালটাকে, সিটি দেওয়া ডালটা ফোড়ন দিয়ে নিলাম। আর কুকারের মধ্যে অল্প একটু নুন দিয়ে কাঁঠালের বীজটার জল দিয়ে একটু একটা জোরে হাই ফ্লেমে সিটি দিতে দিলাম। এখানে সবজিগুলো কেটে নিয়েছি, আলু, ঝিঙে, কুমড়ো। এবারে এই তেলের মধ্যে এগুলো একটু ভেজে নেব, একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব, ঢেকে দেব। এবারে একটু এই সবজিটা একটু সামান্য মজে এলে তবে আমি লাল ডাঁটাটা দেব। আর জানো তো, এতে না নিরামিষও রান্না করা যায়, নিরামিষ রান্না করলে একটু রাঁধুনি ফোড়ন দিলেই হয়ে যায়, আর এমনি বাকি ধনে জিরে ব্যাস। কিন্তু যদি পেঁয়াজ, রসুন, মাছের মাথা এইসব দিয়ে একটু বিয়েবাড়ি স্টাইলে ছ্যাঁচড়া বানানো যায়, তাহলে কিন্তু একটু পেঁয়াজ রসুন দিলে বেশ ভাল লাগে। আর কাঁঠালের বীজটা দেখো কতটা সফট হয়েছে। অনেকেরই ধারণা থাকে বীজ সিদ্ধ হয় না, কিন্তু এইভাবে বানালে খেতে একদম মানে খুব সফট হয়ে যায় ভিতরটা, দারুণ লাগে খেতে। এবার সমস্ত মশলাপাতি দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প পরিমাণ মতো নুন, মিষ্টি, সামান্য লঙ্কা গুঁড়ো। এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তার সাথে সাথে সবজিটা মজে যাওয়ার পর লাল ডাঁটাটা দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার লাল ডাঁটাটা না সবজির সাথে দেওয়া যায়, কিন্তু খুব গলে গেলে আবার দেখতে খেতে কোনোটাই ভালো লাগে না, তাই আমি একটু পরেই দিলাম। এবারে সব মশলাপাতি দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। এইরকম পর্যায়ে আমি এবার কুকারে সিটি দিতে দেব। এবার এইটা না কুকারেও নাড়াচাড়া করা যায়, কিন্তু আমার মনে হলো কড়াইয়ের সুবিধা, তাই কুকারে খুব সামান্য একটু জল গরম করে নিয়ে তাতে সবজিগুলো দিয়ে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, যে বাপ্পা কিন্তু কাঁঠাল খায় না, কাঁঠালের বীজ দেওয়া তরকারি খুব একটা পছন্দ করে না, কিন্তু আজকে ওকে ঠকিয়ে খাওয়াবো, মানে বীজগুলো ওর সামনে দেখাবো না আর কি, ওকে বেড়ে দিয়ে দেবো। তারপরে ও অত বুঝবে না, খেয়ে নেবে, কারণ অতটা বোঝে না জানো তো। এমনি কোন মাছ, যেমন সিলভার মাছ খেতে চাইতো না, তো সেগুলো আমি এইভাবে ঠকিয়েই খাওয়াতাম। যারা গৃহস্থ মানুষ, গৃহবধূ আমাদের মতো, তাদের অনেক সময় মানুষের ভালোর জন্য, কাজের সুবিধার জন্য ঘরের মানুষকে একটু ঠকাতে হয়, তাতে কিন্তু কোনো পাপ হয় না বন্ধুরা। আর এইভাবে আমি ওকে অনেক কিছু খাওয়া শিখিয়েছি জানো তো। আর এই দেখো, অনেকটা পরিমাণে কাঁঠালও খেয়েছি, এই বীজগুলোও আমি শুকাবো। আর আজকে আমি রসুন ফোড়ন দিয়ে এই শাকটা রান্না করলাম। রসুন, তেল, 5 ফোড়ন, শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা করে নিয়ে, তারপর একটু রসুন থেতো করা ভালো করে ভেজে নিয়ে, তারপর আমি যেটা কুকারে সিটি দিয়েছিলাম পুরো শাকটা, সেটা ঢেলে দেবো। এবার মাখাচোকা করে নামিয়ে নেব। এদিকে আমাদের ফিল্টারটার কভারটা অনেক দিন যাবৎ নষ্ট হয়ে গেছিলো, তাই এই দাদা এসে ইনিই ফিল্টার লাগিয়েছেন, আগে তোমরা দেখেছো, তো কভারটা আজকে লাগিয়ে দিয়ে গেলেন। আর আমি এদিকে শুকনো লঙ্কাগুলোও পরিষ্কার করে নিলাম, দেখো কত আবর্জনা। আর জানো তো, দোকানে অনেক সময় লঙ্কা গুঁড়ো যেগুলো আমরা কিনি, সেগুলোতে কিন্তু এত পরিষ্কার করে তবে ছাড়িয়ে তবে গুঁড়ায় না, এই বোঁটার সমিতি দিয়ে দেয়, তাতে আবার কালারও মিস করে। তো চলো, এই যে লঙ্কাগুলো আমি কৌটোয় ভরে রাখলাম, বেশ খানিকক্ষণ, মানে চিন্তা থাকবে না, খানিকক্ষণ মানে
অনেক দিন যাব, তার কোনো চিন্তা থাকবে না। আর লঙ্কাগুলোয় খুব একটা বেশি ঝাল নেই, আর একদিন রোদ দিতে হবে। এদিকে ভাতটার হয়ে এসছে, কিন্তু একটু জলও লাগতো, তাই জল দিয়ে ফুটিয়ে তারপর নামাবো। আর এদিকে দেখো ছ্যাঁচটা রেডি, দেখতে দারুণ হয়েছে না বন্ধুরা? খেতেও দারুণ হয়েছিল। তাহলে চলো আজকে দুপুরের মেনুটা তো মোটামুটি দেখিয়ে নিলে। পেঁয়াজটা কেটে রেখেছি, এই অমলেটটা বানাচ্ছি এখন খাওয়ার সময়। আর দেখো কি সুন্দর একদম পরোটার আকারে 3 কোনা অমলেট ভেজে নিয়েছি। ফ্রাই প্যানে করলে এই একটা সুবিধা। রাতুলো স্কুল থেকে চলে এলো, চেঞ্জ না করে না খেয়ে এসেই। এটা আজকে অনলাইনে অর্ডার এসেছে। দেখা যে দেখো বন্ধুরা, এটা অনলাইনে পারচেস করেছিলাম। এই ঘড়িটা হঠাৎই 2 দিন আগে রাতুল আমাকে এসে দেখালো যে মা দেখো তো ঘড়িটা সুন্দর কিনা। তো আমি বললাম হ্যাঁ মন্দ না, কারণ স্মার্ট ওয়াচ স্কুলে অ্যালাউ নয়। এর আগে যে ঘড়িটা অর্ডার করেছিলাম ওর জন্য, তো সেটা তো দেখলে লেডিস হয়েছিল, সেটা আমাকে দিয়েছিল। তারপর থেকেই ভেবেছিলাম রাতুলের জন্য একটা ঘড়ি কিনে দেব। তো এই ঘড়িটা বেশ ভালো, কিন্তু একটু ওয়েটটা বেশি। তো চলো, রাতুলের ভীষণ পছন্দ হয়েছে, দেখো দেখেই বোঝা যাচ্ছে। ওর বাবা একটু দেখতে চাইছে, এখন নতুন জিনিস না, আগ্রহ সহকারে সরিয়ে নিল হাতটা, অথচ বাবাই কিন্তু কিনে দিল। আওয়াজ হচ্ছে হ্যাঁ, ওইটার জন্যই তো এই ঘড়িগুলো এখন ফেমাস। দেখা আমায় সোজা দিকটা দেখা, লুজ হয়ে আছে পরে। এই দিক দেখা দেখা। কটা বাজছে? তোর হাতটা দেখা না কেমন লাগছে। কে দিয়েছে? এটা দিতে হবে কি করে? দারুণ দেখতে। কটা বাজছে? আমার দিকে তাকিয়ে বল খুশি কিনা। তাকা তাকা। কটা? তাকা না রাতুল, তাকা একবার, একবার তাকিয়ে হেসে দে। গুড ইভিনিং ফ্রেন্ডস। রাতুলকে আজকে একটু অনেক দিন পর চানাচুর মুড়ি আম তেল দিয়ে মেখে দিলাম। এই যে দেখো বন্ধুরা, রাতের ডিনার বানাতে চলে এসেছি। আজকে একটু আলু ভাজা বানাবো, অনেক রকম মিশিয়ে খাওয়া হবে, মানে রুটি হবে, দিনের একটু ভাত রয়ে গেছে সেটাও, তো সব মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে। আর এই যে দেখো, খুন্তি ইউজ করছি না, এত বাসনের মধ্যে ওটাই যেন বেশি কাজ বেড়ে যাবে, তাই হাত দিয়ে একটু রুটিগুলো উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি। এরকম তাড়াহুড়োর মধ্যে আমি করে থাকি, ছাঁকাও খাই কিন্তু। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কেমন? দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো। আর অবশ্যই মনের ঘরে টুম্পার সাথে থাকতে ভুলো না কিন্তু। তোমাদের একটা কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব আমার জন্য খুবই প্রয়োজনীয় এবং উৎসাহ বাড়াবে শুধু তোমাদের একটা কমেন্ট এবং লাইক। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এতদিন অবধি যারা আছো, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ঘরে চাল বাড়ন্ত হয়ে গেছিলো, তাই চালটা নিয়ে আসা হলো। আজকে ঢালবো না, কালকে ঢালবো। আর এদিকে খাওয়ার রেডি। রাতুলের ভীষণই খিদে পেয়েছে বলল, তাই চলো রাতুলের খাবারটাকে দিয়ে আসি। আর আজকে এইটুকুই আটা মাখা ছিল, আর আটা মাখতে হয়নি, তাই অল্প অল্প ছোট ছোট 2-3টে রুটি হয়েছে, রাতুলকে দিয়ে দিলাম, সাথে পেঁয়াজ। বাপ্পা বাড়ি এসে বলল ও নাকি রুটি বা ভাত কিছুই খাবে না, অল্প সামান্য একটু মুড়ি খাবে, আর আমি একটু ভাত খেয়ে নেব।